চট্টগ্রামের পটিয়া কুসুমপুরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া কুসুমপুরা ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কোন ধরনের অনিয়ম, অত্যাচার বা চাঁদাবাজি সহ্য করা হবে না। যদি কেউ এমন কর্মকাণ্ডে জড়িত থাকে তবে তাদের চিহ্নিত করে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার কুসুমপুরা ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে। দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেসার চেয়ারম্যানের সভাপতিত্বে ও দক্ষিণ জেলার যুব দলের সহসভাপতি রবিউল হোসেন বাদশার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি গাজী সিরাজুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবি চৌধুরী, শামসুল আনোয়ার খান, সাবেক কমিশনার মোহাম্মদ ইব্রাহিম কলিমুল্লাহ চৌধুরী, জিল্লুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, জমির উদ্দিন চৌধুরী মানিক, জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের নেতা মোহাম্মদ তারেক রহমান, সাবেক ছাত্র নেতা এস.এম. সুমন নগর, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদ উদ্দিন সাব্বির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জাহাঙ্গীর, মোহাম্মদ চৌধুরী, সাবেক কমিশনার আমির হোসেন, আবু জাফর চৌধুরী, দিল মোহাম্মদ, সেলিম হাসান, মোহাম্মদ নিজামুদ্দিন, আবুল কাশেম মিয়া, আব্দুল কাদের, নুরুল ইসলাম, আব্দুল সালাম, আজিজুল হক সওদাগর, মঞ্জুরুল আলম মঞ্জু, সেলিম উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এই ঘটনার মাধ্যমে বিএনপি তাদের দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে এবং দলের নাম ব্যবহার করে কোনো অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছে। আসমা আক্তার, পটিয়া, এসএটিভি। সবাই উপযুক্ত, এখানে সবাই সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা রাখে। সুতরাং আমাদের মধ্যে যাকে আমাদের নেতা তারেক রহমান মনোনয়ন দিবে তার পক্ষে আমরা সবাই কাজ করব, এইটাই প্রতিজ্ঞা আমরা করতেছি। আমরা এখানে কোনো কলঙ্কিত রাজনীতি আমরা করতে চাই না। যারা রাজনীতিকে